হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব তরমুজের খোসা দিয়ে একদম অবাক করা একটা রেসিপি। তরমুজের খোসা দিয়ে এভাবেও যে এত টেস্টি রেসিপি তৈরি করা যায় আমি কিন্তু জানতামই না। তরমুজের খোসাকে আপনারা ফেলে দিচ্ছেন, আর ফেলবেন না। বানিয়ে নিন অবাক করা স্বাদের একটা রেসিপি, যেটা আপনার পরিবারের পুরো বছরের সংসার খরচটা অনেকটাই বাঁচিয়ে দিবে। আর এটা কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে পুরো বছর জুড়ে। তাই ভিডিওটি একদমই স্কিপ করা যাবে না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আমার আজকের তরমুজের খোসা দিয়ে ইউনিক রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন আমি অর্ধেকটা পরিমাণ তরমুজ নিয়েছি। এখন এটাকে আমি মাঝখান দিয়ে কেটে দুটি ভাগে ভাগ করে নিচ্ছি। এখন এই তরমুজটাকে কেটে আমি খোসাগুলোকে আলাদা করে নিব। প্রথমে আমি তরমুজগুলোকে লম্বা লম্বিভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। আজকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ তরমুজের খোসাটা লাগবে না। আমি এখান থেকে আরও অর্ধেকটা পরিমাণ কেটে নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাপ মতো কম বেশি করে নিয়ে নেবেন। বন্ধুরা, তরমুজের খোসা দিয়ে এমন একটা রেসিপি তৈরি করা যায়, এটা কিন্তু কেউই জানে না। এই রেসিপিটা যদি ঘরের গৃহিণীদের জানা থাকে তাহলে কিন্তু অনেকই উপকার আসবে, আর পুরো বছরের সংসার খরচটা কিন্তু অনেক কমে যাবে। তাই রেসিপিটি কিন্তু একদমই স্কিপ করা যাবে না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন তরমুজগুলো কিন্তু কেটে আমাদের আলাদা করে নেওয়া হয়ে গিয়েছে। আর তরমুজগুলোকে কিন্তু আমি একটা আলাদা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই খোসাগুলোর মধ্যে যে লাল অংশটা রয়েছে এটা কিন্তু আমাদের ফেলে দিতে হবে। এই রেসিপিটা তৈরি করার জন্য এটা কিন্তু একদমই রাখা যাবে না, তার জন্য একটা চামচের সাহায্যে এটাকে খুব ভালোভাবে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু একটা পিস খুব ভালোভাবে এই লাল অংশটা তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলোর আমি এই লাল অংশটা চামচের সাহায্যে তুলে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো খোসা থেকে আমাদের কিন্তু লাল অংশটা তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই তরমুজের লাল অংশটাকে আমরা কিন্তু ফেলে দেব, এটা আর কিন্তু কোনো কাজে আসবে না। এখন এই তরমুজের খোসাগুলোকে আমি একটু ছোট টুকরো করে কেটে নিব। তরমুজের খোসাগুলোর উপরে যে সবুজ অংশটা রয়েছে এটা ছাড়ানোর সুবিধার্থে আমি এরকম ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো খোসার আমাদের ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা নাইফের সাহায্যে এই খোসাটার উপরে যে সবুজ অংশটা রয়েছে এটাকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিব। এই কাজটি কিন্তু আমাদের খুব সাবধানে করতে হবে, তা না হলে কিন্তু হাতটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা চাইলে কিন্তু এটা বটির সাহায্যেও করে নিতে পারেন। যেভাবেই করুন না কেন এই খোসাগুলোর মধ্যে কিন্তু সবুজ অংশটা একদমই থাকা যাবে না। খুব ভালোভাবে এটাকে আমাদের ছাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু একটি খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো খোসা আমি ছাড়িয়ে নিব। এই কাজটি আপনারা একটু দেখলে কিন্তু বুঝতে পারবেন এটা আমি ঠিক কীভাবে করে নিচ্ছি। ঠিক একইভাবে আপনারা কিন্তু করে নেবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একইভাবে বাকি সবগুলো তরমুজের খোসা উপরের সবুজ অংশটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমরা রেসিপিটা তৈরি করার জন্য পরবর্তী স্টেপে চলে যাব। তার জন্য ফার্স্টে আমি এই খোসাগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সবগুলো খোসা আমাদের মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে।
এখন এরকম একটা গ্রেটার নিয়েছি। এখন এই গ্রেটারের সাহায্যে এটার যে চিকন সাইডটা রয়েছে এটার মধ্যে আমি একটি তরমুজের খোসা নিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু তরমুজের খোসাগুলোকে বটির সাহায্যেও চিকন করে পলে নিতে পারেন। তবে যেভাবেই করুন না কেন খেয়াল রাখতে হবে এই খোসাগুলো যেন খুব ভালোভাবে আমাদের চিকন করে পলে নেওয়া হয়, তা না হলে রেসিপিটি কিন্তু একদমই ভালো হবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একইভাবে সবগুলো তরমুজের খোসা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু আমি একদম মিহিভাবে গ্রেট করে নিয়েছি। ঠিক এরকমভাবেই কিন্তু আপনাদেরও করে নিতে হবে। এখন এগুলোকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন মিক্সিং বোলের মধ্যে আমাদের নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই তরমুজের খোসাগুলোর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। তারপর এই গ্রেট করা তরমুজের খোসাগুলোকে আমি খুব ভালোভাবে 2বার পানি পাল্টে ধুয়ে নিব। বন্ধুরা আমি অফ স্ক্রিনে 2বার পানি পাল্টে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি আবারও একটা মিক্সিং বোলের মধ্যে খুব ভালোভাবে চেপে নিংড়ে নিয়ে নিচ্ছি। তারপর এখানে আবারও দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে অনেকখানি পানি নিয়ে এটার মধ্যে আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন চামচের সাহায্যে পানির সাথে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই লবণ পানিটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকেই ধুয়ে রাখা গ্রেট করে নেওয়া তরমুজের খোসাগুলো। এখন এই পানিটার মধ্যে আমি এই খোসাগুলোকে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। এই কাজটা কিন্তু আমাদের অবশ্যই করতে হবে, তা না হলে কিন্তু রেসিপিটি ভালো হবে না। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। এখন এই তরমুজের খোসাগুলোকে আমি খুব ভালোভাবে চেপে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিব। আর এ পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে পানিটা নিংড়ে আমাদের নিতে হবে। যেহেতু এখানে লবণ পানিতে রাখা হয়েছে তাই এটাতে কিন্তু আবার একটু লবণ থেকে যেতে পারে, তাই আমাদের ভালোভাবে পানিটা নিংড়ে নিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন আমাদের কিন্তু খুব ভালোভাবে পানি নিংড়ে এটাকে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা রেসিপিটা তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি তরমুজের গ্রেট করে না খোসাগুলো নিয়ে নিচ্ছি। তারপর এই খোসাগুলোর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। তারপর খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এতে করে খুব দ্রুত তরমুজের এই খোসাগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন একটা হাতার সাহায্যে নেড়েচেড়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মেশানো হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যেই কিন্তু এটা খুব ভালোভাবে আমাদের সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এখন আমি এটাকে নেড়েচেড়ে চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন তরমুজের খোসাগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব আর এই তরমুজের খোসাগুলোকে একটু ঠান্ডা করে নিব। কিছুক্ষণ পর তরমুজের খোসাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে এটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিব। তো দেখুন সম্পূর্ণ তরমুজের খোসাটাই আমাদের কিন্তু মিক্সিং জারের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে খুব ভালোভাবে অফ স্ক্রিনে মিহি পেস্ট করে নিব। তো বন্ধুরা দেখুন আমাদের কিন্তু খুব ভালোভাবে মিহি পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে। আর মিশ্রণটা দেখতে ঠিক এরকমটা হয়েছে। আপনারা চাইলে কিন্তু এই কাজটি শিলপাটায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর আবারও এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এটার উপর এরকম একটা চিকন ছিদ্রযুক্ত স্ট্যানার বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে তরমুজের খোসার এই পেস্টটাকে নিয়ে নিচ্ছি। এখন আমি একটা চামচের সাহায্যে আলতো হাতে প্রেস করে তরমুজের খোসার এই পেস্টটাকে খুব ভালোভাবে চেলে নিব। এতে করে মিহি একটা পেস্ট পাওয়া যাবে আর এটার মধ্যে কোনো প্রকার বড় লাম্পস থাকবে না। দেখুন তরমুজের খোসার পেস্টটা কিন্তু আমাদের খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা রেসিপিটা তৈরি করে নিব। তরমুজের খোসার জেলি তৈরি করার জন্য এখন যে আমরা পিউরিটা পেয়েছি এটাকে আমাদের মেপে নিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে তরমুজের খোসার পিউরিটা নিয়ে নিচ্ছি। এখানে আমার মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পিউরি হয়েছে। এখন এটার মধ্যে আমি একই কাপে পরিমাপ করে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টির পরিমাণটা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, মানে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। এখন নেড়েচেড়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই মিশ্রণটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি।
দেখুন এটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 3 চামচের মতো লেবুর রস। লেবুর রসটা কিন্তু আমাদের অবশ্যই এখানে অ্যাড করতে হবে। তারপর এটার মধ্যে আমি অফ স্ক্রিনে অ্যাড করে দিয়েছি 3 টেবিল চামচ সিরকা। সিরকাটা আপনি যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন, খাবার সংরক্ষণের ক্ষেত্রে এটাকে দেওয়া হয়। আর এই সিরকাটা দেওয়ার কারণেই কিন্তু আপনি এই জেলিটাকে পুরো বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। তারপর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ রেড ফুড কালার। এখন আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে জাল করে নিব। আর এই মিশ্রণটা খুব ভালোভাবে ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘড়ি ধরে 3 থেকে 4 মিনিট এটা হাই হিটে জাল করলে দেখা যাবে এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। মিশ্রণটা জাল করার সময় যখন উপর দিয়ে এরকম ফেনার মতো উঠবে, এগুলোকে কিন্তু আমাদের ফেলে দিতে হবে। বন্ধুরা, আমি 4 থেকে 5 মিনিটের মতো হাই হিটে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন অনেকটাই ঘন হতে শুরু হয়েছে। এখন এই মিশ্রণটা আমি চেক করে নিব জেলোটা আমাদের হয়েছে কিনা। তার জন্য এরকম একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে নিচ্ছি। আর দেখুন এটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গিয়েছে। জেলোটা আমাদের তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। আর গরম অবস্থায় এটাকে কিন্তু আমাদের অন্য একটা পাত্রে নিয়ে নিতে হবে। তারপর এদিকে দেখুন আমি ছোট্ট একটা জেলির পুরাতন বয়াম নিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি গরম অবস্থায় এই জেলিটাকে নিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমাদের খুব দ্রুত করতে হবে, তা না হলে কিন্তু এটা বসে যাবে। তো বন্ধুরা দেখুন সম্পূর্ণ জেলিটাই কিন্তু আমাদের কাচের বয়ামের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটার ছাঁকনিটা লাগিয়ে খুব ভালোভাবে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 5 মিনিটের জন্য। কিছুক্ষণ পর এটা কিন্তু এমনি বসে যাবে। আমার একটু তাড়া আছে, তাই এটাকে আমি একটু নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। তারপর আমি আপনাদের মাঝে দেখিয়ে দিব জেলিটা কতটা পারফেক্ট হয়েছে। ফিরে এলাম 5 মিনিট পর। আমি ফ্রিজ থেকে জেলোটাকে বের করে নিয়েছি। এখন আমি আপনাদের মাঝে জেলিটা দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন জেলিটা কত সুন্দর সেট হয়েছে। এখন আমি কিছু পাউরুটি নিয়েছি আর এটার মধ্যে জেলিটা লাগিয়ে আপনাদের মাঝে শেয়ার করছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন জেলিটা কত সুন্দর পারফেক্ট হয়েছে, মনে হচ্ছে বাজার থেকে কেনা বড় কোনো সুপার শপের জেলি। এখন এই জেলিটাকে আপনারা চাইলে কিন্তু পুরো বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন, একদমই কিন্তু নষ্ট হবে না। এভাবে তরমুজের সিজনে যদি ফেলে দেওয়া এই তরমুজের খোসা দিয়ে জেলি তৈরি করে নেই, তাহলে কিন্তু পুরো 1 বছরের সংসার খরচটা কিন্তু অনেকটাই বেঁচে যাবে। তাই খোসা ফেলে না দিয়ে আজকে এরকম জেলি তৈরি করে নিন। আর পরিবারের সবাই কিন্তু এটা খেয়ে খুব খুশি হয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।